আজকে আমরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে যাব। তো চলে যাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি সেই গ্লুটা কোলাজেন মানে সাদা পরে জুসটাও খাচ্ছিলাম এখানে। তো অলরেডি আমার ঈদের দিন থেকে শুরু করেছি আর আজকে তো বুঝতেই পারছো। যাই হোক, তো এখন আমি জুসটা খেয়ে নিয়ে রেডি হয়েছি আর সব কিছু দেখছি চেক করে যে ঠিক আছে কিনা এবং সব কিছু নিয়েছি কিনা, ওভাবে করে রেডি হয়ে নিয়েছি। আগের ভিডিওতে বলেছিলাম যে প্রসন্দের বাসায় আজকে সকালে মানে প্রসন্দের রেস্ট হাউসে যেটা ডুপ্লেক্স বাসায় আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করব। তো ওদের বাসায় যাচ্ছি। আমরা যে চেরাসে উঠেছি তার এই চেরাসে ওরা আছে। তো আমাদের এই চেরাসটা এত বড় একটা বিল্ডিং, 4টা ইউনিট না কয়টা ইউনিট জানি না, একটা ইউনিটে ওরা আছে। যাই হোক, ব্যাগ লাগেজ নিয়ে নেমে পড়লাম। তো এতদিন মালয়েশিয়াতে আছি, একটা বারো সুইমিং করার টাইমই আমরা পাইনি কেউ। তো আজকে আদনানকে বলতেছি যে আমাকে সুইমিং পুলে, যেহেতু আমরা সুইমিং করিনি, ছবি তুলে দিয়ে দেওয়ার জন্য। তো আমাকে অনেকগুলো ছবি তুলে দিচ্ছে এখানে। আর সুইমিং পুলটা কত বড় এবং সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওভারঅল মিলে খুব ভালো লেগেছে, ছবিগুলো খুব ভালো এসেছিল। যাই হোক, আদনান আমার অনেক ভালো ভালো ছবি তুলে দিচ্ছে। My heart won't let it rest, but you keep on forgiving. Admit that I'm afraid. তারপর আমরা লবিতে ওয়েট করছি। অন্য একটা ভিডিওতে লবি দেখেছো, এটা আরেকটা পার্ট। তো অনেক বড় বিল্ডিং, তো আসলে আগামাথা কিছুই আমি বুঝতেছি না। যাই হোক, আমরা লবিতে বসছি, প্রসন্ন আসছে, প্রসন্নের সাথে উপরে চলে আসছি। এসে দেখতেছি যে ওরা ব্রেকফাস্ট রেডি করছে। আর দেখো, এই চেরাসে চুলার ব্যবস্থা আছে। তো যাই হোক, ডিম পোস্ট করতেছে এবং আদনান একটা ডিম অলরেডি খেয়েছে, তো আর একটা ডিম খাবে। তাড়াতাড়ি করে ও ডিমটা ভেজে দিচ্ছে। তো এভাবে করে সকালের নাস্তা সবাই করে নিচ্ছি, শুধুমাত্র আমি নাস্তা করিনি। ওই যে জুস খেয়ে আসছি না, আর আমার ক্ষুধা লাগে না। তাছাড়া আমি সকালের নাস্তা এমনিতেও করি না, আর ডিম রুটি তো আরও করি না। যাই হোক, নির্ঝর অনেক কষ্ট করে আমাদেরকে নাস্তা করালো এবং খুব কেয়ার করলো। ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে। যদিও আমার ভিডিও নির্ঝর দেখবে না, তারপর আমি নিজের মন থেকে শান্তি পাচ্ছি যে ওকে আমি অনেক দোয়া এবং ধন্যবাদ জানাচ্ছি যে বিদেশের মতো একটা জায়গায় আমরা একসাথে গিয়েছি, বাট আমাদের সকালের নাস্তার জন্য অফার করলো। সবাই মিলে এমনভাবে নাস্তা করলাম মনে হচ্ছিল কি যে বাংলাদেশে বসে একসাথে টেবিলে বসে নাস্তা করছিলাম। যাই হোক, এটাও খুব মজার একটা ব্যাপার ছিল, তাই না? তো এখান থেকে আমরা নাস্তা করেই বেরিয়ে পড়ছি লাগেজ টাগেজ নিয়ে। এখন যাব হচ্ছে নির্ঝরের ফ্রেন্ডের শপিং মল আছে, মানে ওখানেও ওনার শপ আছে। তো ওনার শপে আমাদের লাগেজগুলি রাখবো, তারপর টুকিটাকি যা শপিং করি নিই আজকে 3 ঘন্টার মধ্যে যা পারি তাই শপিং করে নিব। কারণ এতদিন আমরা কিন্তু শপিং মলে যেতেই পারিনি। আর এই শপিং মলটা অনেক বড়, আমি ভাবছি কি না কি এত বড়, আমাদের যমুনা ফিউচার পার্কের থেকেও বড়। আমার এক্সাক্ট এই শপিং মলের নাম মনে নাই। যাই হোক, আমরা আজকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট, মানে তো এখন আমরা বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো। যার কারণে নির্ঝরের ফ্রেন্ডের শপে আমাদের লাগেজ রেখে আমরা এই যে টুকিটাকি যা কেনাকাটার করতেছি। তো ফার্স্টে আমার যেটা চাহিদা মানে হিজাব, মালয়েশিয়ান হিজাব তো অনেক শুনি। তো দেখো, এখানে মালয়েশিয়ান হিজাব আছে কিন্তু স্কোয়ার শেপের, আর স্কোয়ার শেপ কি কেনা যায় বলো, ছোট হয়। তো অনেক কষ্টে জার্সি হিজাব নিয়েছি এখান থেকে। ওই যে ফার্স্টে দেখিয়েছিলাম না জার্সি হিজাব পরেছিলাম লোটাস থেকে, সেগুলি নিচ্ছি এখান থেকে। আর এই নিচে এসে আমি জুতো নিয়েছি, তারপর ব্যাগ নিলাম, এগুলো টুকিটাকি শপিং করলাম। আদনান একটা সানগ্লাস নিল। তো আদনান আমাকে বলতেছিল বেশি কিছু নিও না, যেহেতু আমাদের লাগেজ নাই। তো আমিও বললাম ঠিক আছে, বাট যেটাই দেখতেছি সেটাই নিতে ইচ্ছে করতেছিল। এবং মানে বাংলাদেশে যাব, সবার জন্য টুকিটাকি কিছু নিব, ওই টেন্ডেন্সি নিয়ে আমি উপর নিচ সব জায়গায় খাটাই ফেললাম। 2.5 ঘন্টায় আমি যা পারছি তাই করছি, সবার জন্য টুকিটাকি নিচ্ছি, এরকম আর কি একটা অবস্থা। তারপর আমি আমার জন্য স্নিকার নিচ্ছি, হিজাব নিচ্ছি, ব্যাগ নিচ্ছি। তো এই তো এগুলো নিচ্ছি, আর সবার জন্য টুকটাক গিফট নিয়ে আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গেছে। এই লাঞ্চ করার মাঝখানেও আমি কিছু গিফট কিনতেছিলাম, মানে ওগুলো আসলে ভিডিও করা হয়নি, দৌড়ের উপর ছিলাম, সময় কম।
তো এখন আমরা কি খাবো, যেহেতু সকালের নাস্তা আমি করি নাই, আমার তো রাইস খেতেই হবে। তো রাইস নিয়েছি। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ডাবগুলো খুব সুন্দর করে সার্ভ করে। তো আমি ডাব এভাবেই নিয়েছি, কেউ আবার ভেতরের শ্বাসটুকু এবং পানিটুকু খুলে নিয়ে পলিতে করেও নিয়েছে, কারণ সময় নাই, হাতে নিয়ে নিয়ে খাবে আর দৌড়াবে, এরকম একটা অবস্থা। নির্ঝরের ফ্রেন্ডে ওভাবে নিচে যে দেখো পলির মধ্যে ডাব, শ্বাস এবং একটা স্ট্র দিয়ে দিচ্ছে। আর এই যে রাইসও চলে আসছে আমার। তো এভাবে করে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আর হাতে 1.5 ঘন্টার মতো সময় থাকবে, অতটুকু সময় আমরা যা যা করার করব। আর আমি যেহেতু অনেক কিছু কিনে ফেলছি, আমার একটা ব্যাগ কিনতে হয়েছে বড় ধরনের। তো আদনান আমার বলল যে এত টাকা দিয়ে ব্যাগ না কিনে লাগেজ কিনতে পারতা। আসলেই তাই, আমি ওটা বুঝতে পারিনি। আমি একটা বড় সাইজের ব্যাগ নিয়ে নিছি, যে সবগুলি গিফট এই ব্যাগে নিব। যদিও ভিডিও তার দেখানো হচ্ছে না। Afraid if I let go of this আর race. এই যে নির্ঝরের ফ্রেন্ড, ওর শপে আমরা সব কিছু রাখছি। ও আমাদেরকে অনেক হেল্প করছে। ঠিক আসার আগ মুহূর্তে এই ছবিটা তুলছিলাম, আর এতটা খারাপ লাগতেছিল ওর জন্য, ও অনেক কান্না করছে। তো ওকে আমি আসলে অনেক মিস করছিলাম আসার পর। আমি জানি ও আমার আজকের এই ভিডিও দেখবে না, কারণ ওর সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে নাই, বাট ওকে আমি অনেক মিস করছি এবং সারা জীবন ওর কথা মনে থাকবে। তো এই তো এভাবে করে আমাদেরকে প্রসূন এবং নির্ঝর দুইজন আমাদেরকে হেল্প করছে। তো এখন আমাদের লাগেজ গাড়িতে উঠায় আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। My heart, my love, my life, the price. It's hard to find. আস্তে আস্তে অনেক বৃষ্টিও হচ্ছিল, আর আমরা তাড়াহুড়া করে সব কিছু কাজ শেষ করে নিলাম। এয়ারপোর্টে যা যা লাগে, যা যা করার দরকার সব করা শেষ। তো আজকে আমরা একটা ব্যাড এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম এই মালয়েশিয়ার এয়ারপোর্টে। এতটা রাশ ছিল, আমরা যদি ওনাদেরকে রিকোয়েস্ট করে লাইন থেকে আগে যেতে না পারতাম, তাহলে আমরা প্লেন বা ফ্লাইট মিস করে ফেলতাম। তো আদনান সবাইকে বলতেছিল, মানে রিকোয়েস্ট করতেছিল যে আমাদের ফ্লাইট আর হাফ অ্যান আওয়ারের মতো আছে। তো ওনারা বললো ইটস ওকে, ইটস ওকে বলে ওনারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করলো এবং আমাদেরকে আগে দিয়ে দিল। মানে আমরা দৌড়ে দৌড়ে মানে এই লাইন থেকে ভেতরের দিকে যাচ্ছিলাম আর কি। আমার কাছে এবং আদনানের কাছেও খারাপ লাগছে যে এত ভিড় কি করে হয়, আর ফ্লাইটের টাইমও হয়ে যাচ্ছে, বাট একজন একজন করে দেখছে। ইমিগ্রেশনে এত সময় নিচ্ছিল, মানে কি বলবো আর। দেখতে পাচ্ছ তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে আমরা আসলাম। 5টা মিনিট বসার সাথে সাথে প্লেনে উঠে গেছি। আর প্লেনে উঠে তো সেই ভয় পাইতেছিলাম 12 তারিখে, সেই ভয়াবহ মানে এয়ার ইন্ডিয়ার যে প্লেন ক্রাশ হয়েছে। তো সারাক্ষণ দোয়া পড়তেছিলাম, মুখের মধ্যে ফেনা চলে আসছিল। যত রকমের দোয়া পারতেছি, কান্না করতেছি, আল্লাহর কাছে মাফ চাইয়া নিতেছিলাম যে আল্লাহ অনেক গুনাহ করছে, অনেক ভুল করছে, মাফ করে দিও। মানে সারাক্ষণ এগুলো করতেছিলাম, কোনোভাবে মনটাকে স্টেবল করতে পারতেছিলাম না। তারপরও ক্ষুধা তো লাগেই। তো আজকে আমরা এই খাবারটা কিনে খাইছি। তো এই খাবারটা দেখে ছবির মধ্যে এত সুন্দর লাগতেছিল, তো বললাম আদনান রে এটা খাবো। আদনান এটা অর্ডার করলো, কিন্তু অতটা টেস্ট ছিল না। তারপর মনে হইলো যে এখানে একটা কর্নের চিপস আছে, সেটা খাইতে পারি। তো আমি সেটা নেওয়ার জন্য আদনানরে বলতেছিলাম যে আমার এটা দাও। তো আদনানও দেখতেছিল এবং আদনানও অর্ডার করতেছিল। আদনান শুধুমাত্র জুস এবং মিনি পিৎজা অর্ডার করছিল। আমাদের সব খাবার কিন্তু চলে আসছে, আমরা তো খাওয়া শুরু করে দিচ্ছি, শুধুমাত্র মিনি পিৎজাটাই আসতেছিল না। তো ওনাদেরকে মানে কেবিন ক্রুদের বলা হয়েছিল যে আমাদের পিৎজা কোথায়, বলতেছিল আসতেছে, বাট আমরা ভাবছি ভুলে গেছে। 10 থেকে 15 মিনিট পর আমরা পিৎজাটা পাইছি। তো মিনি পিৎজাটা আদনান পেয়ে তো খুশি হয়েছে। আমি আবার 1 চামচ খেয়ে দেখলাম খারাপ দেয়নি, গরম গরম তো ভালো লাগতেছিল, একটু সফট টাইপের ছিল। তো এই তো আদনান শুধু এই মিনি পিৎজাটাই খাইছে, আর আমি তো রাইসটা পুরোটাই জোর করে খাইতে হয়েছে, আর একটু জুস খাইছি লাস্টে। এখান থেকে চা দিচ্ছিল, চা খাইছি। এভাবে করে প্লেনে ভয় নিয়ে খাওয়া দাওয়া তো আর থেমা থাকে না, খাওয়া দাওয়া চলবেই। কিন্তু বিশ্বাস করো সারাটাক্ষণ আমি আল্লাহর কাছে দোয়া চাইতেছিলাম এবং মাফ চাইতেছিলাম যে যে কোনো সময় তো ক্র্যাশ করতেই পারে। আর এয়ার ইন্ডিয়ার সেই ক্র্যাশটা তো এখন পর্যন্ত আমি ভুলতে পারতেছি না, এতটা খারাপ লাগা ছিল। যাই হোক, আল্লাহ সবাইকে বেহেশত নাসিব করুক যারা মারা গিয়েছে।
তারপর আমরা চলে আসছি বাংলাদেশে শান্তির মতো। আর শুকরিয়া আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তুমি আসলেই মহান, কত সুন্দর করে আমাদেরকে নিয়ে আসলে। তো আসার পরই আমাদের লাগেজ সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আর এখানে যেটি হয়েছিল, লাগেজ পাওয়ার পর আবার চেক আপে নেয় না, তো আমাদেরকে দেখে ওনারা বলল লাগবে না, আর চেক করে নেই। আমরা সরাসরি গাড়িতে উঠে পড়লাম। বাপ্পি আসছিল আমাদেরকে নিতে, বাপ্পি, মুক্তা, বাবুরা আর হচ্ছে শম্পা। won't let it rest, but you keep on forgiving. Oh, admit সবাই এসে আমাদেরকে নিয়ে বাংলা হোটেলে খাইতে বসছি। আদনান ডাল ভাত খাইছে, আমি একটু নান খাইছি, আমার তো পেট ভরাই ছিল। আর লাস্টে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর এভাবে ডিনার করে আমরা আমাদের বাসায় চলে আসছি। নিজেদের দেশ বাংলাদেশ কতদিন পর দেখছি এরকম মনে হচ্ছিল। তো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুন্দরভাবে পৌঁছিয়েছি, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার ব্লগগুলি দেখার জন্য। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।